মাধ্যমিক সাজেশন 2025 সম্রাট এক্সক্লুসিভ সাজেশন, বিষয় ভূগোল। দেখো, ভূগোলে এই বইটি কী কী দিয়েছে ভূগোল বিষয়ে আমি একটা অধ্যায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা অধ্যায় থেকে, যেমন ধরো এই অধ্যায়টি, অধ্যায় পঞ্চম, ভারত থেকে ভূগোল বিষয়ের প্রশ্ন দিয়েছে। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরাকল। দেখো, ভূগোল বিষয়ের প্রশ্ন, উত্তর দেওয়া আছে। এই হলো উত্তর, পঞ্চম অধ্যায় ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এগুলো। ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় স্তম্ভ মেলাও। আয়তন অনুযায়ী পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। ছিটমহল কি? সার্ক কি? ছিটমহল কি? সার্ক কি? দেখো, নেপালের রাজধানী কাঠমান্ডু। ভারতের সীমানা নির্দেশ করো। করিডোর কি? এগুলো জেনে রাখো। ভারতের প্রমাণ দ্রাঘিমা পাস হয়েছে এলাহাবাদ দিয়ে। ভারতের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ, নিচে উত্তর দেওয়া আছে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। শুদ্ধ অশুদ্ধ? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল নকরেক। উত্তর দেওয়া রয়েছে, দেখো। স্তম্ভ মেলাও। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। কোয়াল বা লেগুন কোথায় দেখা যায়? মালাবার উপকূলে। পৃথিবীর উচ্চতম সড়ক সেতু নির্মিত হয়েছে কোন গিরিপথে? খারদুংলা গিরিপথে। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে কি বলে? পর্বত ও সর্বোচ্চ শৃঙ্গ দেখো। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, সাতপুরা, ধূপগড়, পূর্বঘাট, আরমাকোন্ডা। ডুয়ার্স কি? তরাই কি? ডাল অঞ্চল কি? ডাবর কি? রোহি অঞ্চল কি? মালনাদ কি? ময়দান কি? বরেন্দ্রভূমি কি? রাঢ় অঞ্চল কি? ডেকান ট্রাপ কি? দুন কি? মরুস্থলী কি? পূর্বাঞ্চল কি? চিল্কা কি? পার্থক্য, পশ্চিমঘাট ও পূর্বঘাটের পার্থক্য। পশ্চিম উপকূল, পূর্ব উপকূলের পার্থক্য। মালনাদ, ময়দানের পার্থক্য। পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। নীলগিরির সর্বোচ্চ সুড়ঙ্গ দোদাবেতা, সর্বোচ্চ শৃঙ্গ হবে।
সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পাঞ্জাব সমভূমির প্লাবন ভূমি হলো ধায়া। আরাবল্লীর পশ্চিমের প্লাবন ভূমিকে বলে রোহি। ভারতের জল সম্পদ থেকে প্রশ্ন রয়েছে। সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের ভূগোলের রিভিউ তোমরা দেখলে 2025-এর। এবার ইতিহাসের রিভিউ দেখো। ইতিহাস, সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের ইতিহাসের রিভিউ। আমি একটা অধ্যায় দেখিয়ে দিচ্ছি, প্রতিরোধ ও বিদ্রোহ। অধ্যায়টি দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ। সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়টি। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিল দেবী চৌধুরানী। বারাসত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। নীল কমিশন গঠিত হয় 1860 সালে। দিকু কথার অর্থ বহিরাগত। দিকু কথার অর্থ বহিরাগত। বিরসা মুন্ডার সেনাপতি ছিলেন গয়া মুন্ডা। ভারতের নীল চাষের প্রবর্তন করে ফরাসিরা। সম্রাট এক্সক্লুসিভের রিভিউ দেখছো তোমরা। উলগুলান বলতে কি বোঝো? কে বাঁশের কেল্লা ধ্বংস করেন? চোয়ার কারা? এই প্রশ্নগুলো উত্তর নিচে দেওয়া আছে, দেখো। এই হলো উত্তর। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন? দুদু মিয়া স্মরণীয় কেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারি কিরূপ ভূমিকা ছিল? তিতুমির স্মরণীয় কেন? বিপ্লব বলতে কি বোঝো? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? তোমরা রিভিউ দেখছো সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের ইতিহাস বিষয়ের। কোল বিদ্রোহের কারণ কি? বারাসত বিদ্রোহ বলতে কি বোঝো? খুদকাঠি প্রথা বলতে কি বোঝো? বিরসা মুন্ডা কে ছিলেন? রানী শিরোমণি বিখ্যাত কেন? ব্যবসায়ীরা কিভাবে সাঁওতালদের শোষণ করত? কোল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? চুয়ার কারা? ওয়াহাবি আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কী ছিল? সাঁওতালি বিদ্রোহের গুরুত্ব কী ছিল? পাবনা কৃষক বিদ্রোহ কী কারণে ঘটেছিল? সাঁওতাল হুল বলতে কি বোঝো? দাদন কি? চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? আট মার্কের প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন 1855 খ্রিস্টাব্দে? এটি 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের জন্য এবার এই বিদ্রোহগুলো খুব ইম্পর্টেন্ট। ফরাজি আন্দোলন, টিকা,
কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? ওয়াহাবি ফরাজি আন্দোলনের পার্থক্য কি? কোল বিদ্রোহ টিকা মুন্ডা বিদ্রোহ টিকা। এবারের জন্য 8 মার্কের এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এটি আসার সম্ভাবনা রয়েছে। নীল বিদ্রোহ এবার পড়তে পারে, আগেবার যেহেতু নীল বিদ্রোহ পড়েনি। উত্তরটা দেখে নাও। নীল বিদ্রোহের কারণ, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, বিদ্রোহের সফলতা, মূল্যায়ন। এই প্রশ্নটা পড়ার খুব সম্ভাবনা রয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষাতে। এই ছিল তোমাদের সম্রাট এক্সক্লুসিভের ইতিহাস বিষয়ের রিভিউ। তোমরা যারা বইটি এখনও কিনোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই কোয়েশ্চেনটি, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এটি পড়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা এই উত্তরটি ভালোভাবে তৈরি করে নাও। এই ছিল সম্রাট এক্সক্লুসিভের 2025-এর ইতিহাস বিষয়ের সাজেশন বই। আজকে আমি তার রিভিউ দিলাম। ইতিহাস এবং ভূগোল এই দুটি বিষয়ের রিভিউ তোমরা আজকের ভিডিওতে দেখলে। তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে